ইউরোপের মানচিত্রে আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ। আজকে আমরা কথা বলবো ইউরোপের রুটি ঝুরি খ্যাত ইউক্রেন সম্পর্কে। নীল আকাশ আর সোনালী গম ক্ষেতের এই দেশটি আজ বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা এই দেশটি তার স্বাধীনতা ধরে রাখতে যে অদম্য সাহসিকতা দেখাচ্ছে তা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলোচনার বিষয়। যে দেশটিকে ধ্বংস করতে সময় দেওয়া হয়েছিল মাত্র 72 ঘন্টা, আজ সেই দেশটি বছরের পর বছর ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী চোখের ঘুম কেড়ে নিয়েছে। আজকের ভিডিওতে আমরা ইউক্রেনের সেই সব জানা অজানা ইতিহাস, ভূ রাজনীতি এবং কেন এই দেশটি বিশ্বের জন্য এতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। নামকরণ ও প্রতীক। ইউক্রেন নামের উৎপত্তি নিয়ে মতভেদ থাকলেও ধারণা করা হয় এর অর্থ সীমান্তবর্তী দেশ। দেশটির জাতীয় প্রতীক হল ত্রিশূল বা ট্রাইডেন্ট, যা ক্ষমতা ও স্বাধীনতার প্রতীক। নীল ও সোনালী রঙের পতাকায় নীল রং আকাশকে এবং সোনালী রং গমের মাঠকে নির্দেশ করে। অবস্থান ও ভূগোল। ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ। এর সীমানা ক্ষেত্রটি প্রায় 6,03,628 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা বাংলাদেশের প্রায় 4 গুণ। আয়তনের দিক থেকে এটি বিশ্বে 45তম অবস্থানে রয়েছে, তবে এটি সম্পূর্ণ ইউরোপের মধ্যে থাকা দেশগুলোর মধ্যে বৃহত্তম। এর উত্তর পূর্বে রাশিয়া, উত্তরে বেলারুশ, পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি এবং দক্ষিণে রোমানিয়া এবং মলদোভা আর কৃষ্ণ সাগর, যা দেশটির জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের ভৌগোলিক অবস্থান একে ঐতিহাসিকভাবেই এশিয়া ও ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৌশলগত ট্রানজিট পয়েন্টে পরিণত করেছে। এই ভৌগোলিক অবস্থানে একে রাশিয়ার জন্য বাফার জোন এবং ইউরোপের জন্য প্রবেশদ্বার করে তুলেছে। জনসংখ্যা ও রাজধানী। 2024 সালের হিসেব অনুযায়ী যুদ্ধের কারণে বিশাল সংখ্যক মানুষ দেশ ত্যাগ করলেও ইউক্রেনের জনসংখ্যা প্রায় 3,80,00,000-এর কাছাকাছি। এই জনসংখ্যা নিয়ে এটি ইউরোপের 8ম জনবহুল দেশ। যুদ্ধের আগের হিসাব অনুযায়ী এটি ইউরোপের অন্যতম জনবহুল দেশ ছিল। দেশটির মোট জনসংখ্যার প্রায় 70-80% অর্থোডক্স খ্রিস্টান, তবে প্রায় 17% মানুষ কোনো নির্দিষ্ট ধর্মে বিশ্বাস করে না। ইউক্রেনের রাজধানী কিয়েভ, যা ইউরোপের অন্যতম প্রাচীন শহর। মজার বিষয় হচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাতাল রেল স্টেশন আর্সেনাল না, বিশ্বের গভীরতম মেট্রো স্টেশন, যা মাটির প্রায় 105.5 মিটার গভীরে অবস্থিত। স্টেশনে পৌঁছাতে দুটি বিশাল অ্যাক্সিলেটর ব্যবহার করতে হয় এবং সময় লাগে প্রায় 5 মিনিট। প্রকৃতি। ইউক্রেনের প্রাকৃতিক পরিবেশ বেশ মনোমুগ্ধকর। চারদিকে বিস্তীর্ণ গমের ক্ষেত এবং সূর্যমুখী ফুলের মিলন মেলা, যা দেখতে খুবই আকর্ষণীয় লাগে। এছাড়া ইউক্রেনের প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, আর এই সৌন্দর্যের পেছনে রয়েছে ইউক্রেনের মাটি, যা বিশ্বের অন্যতম উর্বর মাটি। এই উর্বরতার কারণে ইউক্রেন বিশ্বের অন্যতম প্রধান
শস্য রপ্তানিকারক দেশ এবং দেশটির 1/3 এলাকা বনাঞ্চলে আবৃত। ইউক্রেনের উত্তরে তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি থেকে 7 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ দিকে তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি এর কাছাকাছি। এটি ইউক্রেনের বার্ষিক গড় তাপমাত্রাকে বোঝায়, অর্থাৎ উত্তর দিকে আবহাওয়া বেশ ঠান্ডা থাকে, কিন্তু কৃষ্ণসাগর উপকূলবর্তী দক্ষিণ অঞ্চলে আবহাওয়া বেশ উষ্ণ। প্রশাসনিক কাঠামো ও রাজনীতি। ইউক্রেন একটি আধা রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। দেশটির বর্তমান প্রধান হলেন রাষ্ট্রপতি, যিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। ইউক্রেনের রাজনৈতিক ইতিহাস মূলত পশ্চিমী গণতন্ত্র বনাম রুশ প্রভাবের লড়াইয়ের গল্প। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজনীতিতে আসার আগে তিনি একজন তুখোর কমেডিয়ান এবং অভিনেতা ছিলেন। সার্ভ্যান্ট অব দ্য পিপল নামক একটি সিরিজে তিনি প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান এবং পরবর্তীতে তিনি তার অভিনয়কেই বাস্তবে রূপান্তরিত করেন, অর্থাৎ ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট তিনি। আর তার নেতৃত্বে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে লড়ে যাচ্ছে। 2014 সালের বিপ্লবের পর ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর দিকে ঝুঁকে পড়ে, যা বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ। তবে এই সংকটকালীন সময়েও ভলোদিমির জেলেনস্কিকে দমানো যায়নি, বরং তিনি দেশের স্বার্থ রক্ষায় সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার বিপক্ষে লড়ে যাচ্ছেন। ইতিহাস। ইউক্রেনের ইতিহাসের শেকড় অনেক গভীরে। নবম শতাব্দীতে কিয়েভকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কিয়েভান রাজ, যা ছিল বর্তমান রাশিয়া ও ইউক্রেনের পূর্বপুরুষদের সাধারণ রাষ্ট্র। 16শো শতাব্দীতে এটি পোলিশ লিথুনিয়ান কমনওয়েলথের অংশ ছিল। তবে বিংশ শতাব্দীতে ইউক্রেন চরম ট্র্যাজেডির শিকার হয়। 1932 থেকে 1933 সালে যখন ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, তখন স্ট্যালিনের শাসনামলে ইউক্রেনে কৃত্রিমভাবে তৈরি করা হয় এক ভয়াবহ দুর্ভিক্ষ। এতে প্রায় 40 লক্ষ ইউক্রেনীয় মারা যায়, যা হলোডমর নামে পরিচিত। 1986 সালের 26 এপ্রিল প্রিপিয়াত শহরে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিশ্বের ভয়ঙ্কর পারমাণবিক বিপর্যয় ঘটে। এটি চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা নামে পরিচিত। তবে এই দুর্ঘটনাটি ইউক্রেনের ইতিহাসে এক বড় ক্ষত তৈরি করে এবং সব ট্র্যাজেডি ছাপিয়ে ইউক্রেন আজ প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। খাদ্যাভ্যাস। ইউক্রেনের খাবার মূলত তাদের উর্বর মাটি এবং কৃষি ঐতিহ্যের প্রতিফলন। পুষ্টিকর, সুস্বাদু এবং ঘরোয়া আমেজ ইউক্রেনীয় খাবারের প্রধান বৈশিষ্ট্য। ইউক্রেনের জনপ্রিয় কিছু খাবারের মধ্যে হলো বর্শ, বারেনিকি, সালো, গোলুবসি, দেরুনি, চিকেন কিয়েভ ইত্যাদি। বর্শ এটি ইউক্রেনের জাতীয় খাবার। মূলত বিটরুট দিয়ে তৈরি এই লাল রঙের স্যুপে মাংস এবং বিভিন্ন সবজি থাকে। এটি সাধারণত টক দই দিয়ে পরিবেশন করা হয়।
বারনিকি। এটি এক ধরনের ডাম্পলিং বা পিঠা। ময়দার ভেতরে আলু, পনির, বাঁধাকপি কিংবা মিষ্টি ফল যেমন চেরি ফলের পুর দিয়ে এটি তৈরি করা হয়। চিকেন কিয়েভ, এটি ইউক্রেনের একটি বিশ্ববিখ্যাত খাবার। এটি হাড়হীন মুরগির বুকের মাংসের ভেতরে প্রচুর পরিমাণে রসুন ও হার্বস মেশানো মাখন দিয়ে তৈরি। এত সব সুস্বাদু খাবার ছাড়াও ইউক্রেনের এলবিভ শহরে অবস্থিত ভিদিয়ানস্কা কাভা বা ভিনিস কফি হাউস ইউরোপের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী কফি হাউস হিসাবে পরিচিত। ইউক্রেনীয় ভাষা একটি স্লাভিক ভাষা যা রুশ ভাষা থেকে আলাদা। ইউক্রেনের লোকশিল্পের একটি চমৎকার উদাহরণ হল ফিসানকা বা অলংকৃত ইস্টার এগ। তারা মোম এবং বিশেষ রঞ্জক ব্যবহার করে ডিমের ওপর অত্যন্ত সূক্ষ্ম ও জ্যামিতিক নকশা তৈরি করে, যা পুনর্জন্ম ও জীবনের প্রতীক। এছাড়া প্রাচীনকালে যখন যোগাযোগ ব্যবস্থা আজকের মতো এত উন্নত ছিল না, তখন পাহাড়ের এক চূড়া থেকে অন্য চূড়ায় বার্তা পাঠাতে ট্রম্বিটা ব্যবহার করা হতো। এটি কাঠের তৈরি বিশ্বের দীর্ঘতম বাদ্যযন্ত্র। ট্রম্বিটা ইউক্রেনের একটি সাংস্কৃতিক আইকন। উৎসবের সময়ও এটি বাজানো হয়। শিক্ষা ও সমাজ, ইউক্রেন বিশ্বের সর্বাধিক শিক্ষার হারের দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে। এখানে শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং বিশেষ করে প্রকৌশল ও চিকিৎসা বিজ্ঞানে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী এখানে পড়তে আসে। ইউক্রেনে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত মেধাবীদের জন্য সরকারি খরচে পড়াশোনার সুযোগ রয়েছে। কিয়েভ ও খার্কিভ ন্যাশনাল ইউনিভার্সিটি ইউক্রেনের শীর্ষস্থানীয় এবং অত্যন্ত সম্মানজনক বিদ্যাপীঠ, যা বহু নোবেল বিজয়ী তৈরি করেছে। অর্থনীতি ও শিল্প, 2021 এবং 2022-এর হিসাব অনুযায়ী দেশটির মোট জিডিপি প্রায় $204 বিলিয়ন এবং মাথাপিছু আয় প্রায় $4,954 মার্কিন। বর্তমানে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের কারণে ইউক্রেনের অর্থনীতি কিছুটা স্থবির হয়ে পড়েছে। তারপরেও দেশটি বেশ কিছু অর্থনৈতিক খাতের কারণে এখনও টিকে আছে। তার মধ্যে অন্যতম হল কৃষিখাত। ইউক্রেনের মাটিকে বলা হয় চেরনোজেম। এটি বিশ্বের অন্যতম উর্বর মাটি, যাতে হিউমাসের পরিমাণ অনেক বেশি থাকে, ফলে এই মাটির রং কিছুটা কালো হয়। আর বর্তমানে এই কালো মাটি ইউক্রেনের অর্থনীতির মূল ভিত্তি। ইউক্রেনকে বলা হয় ইউরোপের কিচেন এবং ঐতিহাসিকভাবে একে ইউরোপের রুটির ঝুড়িও বলা হয়ে থাকে। জিডিপিতে কৃষিখাতের অবদান যুদ্ধের আগে প্রায় 10 থেকে 12% থাকলেও বর্তমানে এটি দেশটির প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস। ইউক্রেনের অন্যতম একটি ফসল হল সূর্যমুখী ফুল। ইউক্রেন বিশ্বের 1 নম্বর সূর্যমুখী তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। সারা বিশ্বের সূর্যমুখী তেলের চাহিদার প্রায় অর্ধেক মেটায় এই দেশ। এছাড়া দেশটিতে গম, ভুট্টা এবং বার্লি উৎপাদনও হয়ে থাকে। ইউক্রেন বিশ্বের 5ম বৃহত্তম গম এবং 4র্থ বৃহত্তম ভুট্টা রপ্তানিকারক। বর্তমানে দেশটির মোট রপ্তানির প্রায় 60% আসে কৃষি থেকে। তবে
সময়ের সাথে সাথে এই সংখ্যাটা পরিবর্তন হতে পারে। শিল্প ও খনিজ খাত। ভারী শিল্প, বিশেষ করে ধাতুবিদ্যা, ইউক্রেনের অর্থনীতির দ্বিতীয় স্তম্ভ। দেশটির পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে অধিকাংশ বড় কারখানাগুলো অবস্থিত। যুদ্ধের আগে জিডিপিতে এই খাতের অবদান ছিল প্রায় 20 থেকে 22%, যা বর্তমানে সংকুচিত হয়ে 10 থেকে 12% এসে নেমেছে। এই খাতের প্রধান পণ্যগুলো হলো লৌহ আকরিক, ইস্পাত, ঢালাই লোহা এবং রাসায়নিক দ্রব্য। মারিউপোলের মতো শিল্প নগরীগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এই খাতের উৎপাদন অনেক কমেছে। সেবা ও আইটি খাত। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো যুদ্ধের মধ্যেও ইউক্রেনের আইটি খাত অত্যন্ত স্থিতিশীল এবং বিকাশমান। জিডিপিতে আইটি খাতের অবদান বর্তমানে প্রায় 5 থেকে 7%। ইউক্রেনের আইটি কোম্পানিগুলো মূলত ইউরোপ ও আমেরিকার জন্য সফটওয়্যার আউটসোর্সিং করে। এটি বর্তমানে দেশটির অন্যতম একটি খাত, যা নিরবিচ্ছিন্নভাবে বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে। বর্তমান সংকটের কারণে ইউক্রেনের সামরিক শিল্প আলোর মুখ দেখছে। 2022 সালের পর থেকে এই খাতটি অর্থনীতির একটি অপ্রাতিষ্ঠানিক স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশীয় জিডিপির একটি বড় অংশ সামরিক সরঞ্জাম উৎপাদনে ব্যয় হচ্ছে। ড্রোন উৎপাদন, ক্ষেপণাস্ত্র মেরামত এবং গোলাবারুদ তৈরি এখন একটি বিশাল কর্মসংস্থান ও উৎপাদনের ক্ষেত্রে পরিণত হয়েছে। আর বর্তমানে ইউক্রেনের জাতীয় বাজেটের প্রায় 50% আন্তর্জাতিক আর্থিক সহায়তা, বিশেষ করে ইইউ, ইউএসএ এবং আইএমএফের উপর নির্ভরশীল। এছাড়া প্রবাসীদের পাঠানো রেমিটেন্সও অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখছে। বিখ্যাত ব্যক্তিত্ব। ইউক্রেন বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তিত্বের জন্মভূমি। তাদের মধ্যে অন্যতম হলেন তারাস সেভাস্টেনস্কো, ইউক্রেনীয় সাহিত্যের জনক এবং একজন বিখ্যাত কবি ও চিত্রশিল্পী। সের্হি কোরোলেভ, মহাকাশ বিজ্ঞানের প্রাণপুরুষ। তিনি সোভিয়েত মহাকাশ কর্মসূচির মূল পরিকল্পনাকারী ছিলেন, যার নেতৃত্বেই সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিককে এবং প্রথম মানুষ ইউরি গ্যাগারিনকে মহাকাশে পাঠিয়েছিলেন। ভিটালি ও ভ্লাদিমির ক্লিচকো, বিখ্যাত দুই ভাই যারা দীর্ঘ সময় ধরে হেভিওয়েট বক্সিং বিশ্বে রাজত্ব করেছেন। আবিষ্কার। বিজ্ঞানের ক্ষেত্রে ইউক্রেনীয়দের অবদান বেশ চমকপ্রদ। আধুনিক হেলিকপ্টারের উদ্ভাবক ইগোর সিকোরস্কি, যিনি ছিলেন কিয়েভের অধিবাসী। তার ডিজাইন থেকে আজকের আধুনিক হেলিকপ্টার তৈরি হয়েছে। আবার ক্ষুদ্রাকৃতির হার্ড ডিস্ক বা ডেটা স্টোরেজের প্রযুক্তিতে ইউক্রেনীয় বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া আন্টোনভ AN-225 ইউক্রেনে তৈরি হয়েছিল, যা বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী পরিবহন বিমান। এছাড়া মহাকাশ প্রযুক্তিতেও ইউক্রেনের দক্ষতা বিশ্বখ্যাত। মনে রাখার বিষয় হলো 1892 সালে কিয়েভে প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা চালু হয়েছিল। খেলাধুলা। ইউক্রেনের মানুষের কাছে খেলাধুলা অনেক জনপ্রিয়। ইউক্রেনের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। আন্দ্রি সেভেসেস্কো ইউক্রেনের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে পরিচিত।
যিনি 2004 সালে ব্যালন ডি'র জিতেছিলেন। বিখ্যাত ফুটবল ক্লাব ডায়নামো কিয়েভ ইউরোপীয় ফুটবলে বেশ পরিচিত। ভ্রমণ ও বিশেষ আকর্ষণ। ইউক্রেন তার স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এগুলোর মধ্যে হলো ললিভ, টানেল অফ লাভ, সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল, হোবারলা পর্বত। লভিভ ইউক্রেনের পশ্চিম অংশে অবস্থিত। এই শহরটিকে দেশটির সাংস্কৃতিক রাজধানীও বলা হয়। এখানকার স্থাপত্য শৈলীতে মধ্য ইউরোপীয় প্রভাব স্পষ্ট। শহরটির পুরনো অংশ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এটি কফি কালচার, চকলেট ফ্যাক্টরি এবং দারুণ সব ক্যাফে ও রেস্তোরাঁর জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। টানেল অফ লাভ লেভানে অবস্থিত। এটি একটি প্রাকৃতিক বিস্ময়। রেল লাইনের দুই ধারের গাছের ডালপালা একে অপরের সঙ্গে মিশে গিয়ে একটি সবুজ সুড়ঙ্গের মতো তৈরি করেছে। মূলত মালবাহী ট্রেন চলাচলের ফলে এটি এই সুনির্দিষ্ট আকৃতি পেয়েছে। দম্পতিদের কাছে এটি ইউক্রেনের সবচেয়ে রোমান্টিক জায়গা হিসেবে পরিচিত। সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল ও সেন্ট মাইকেল গোল্ডেন ডোম রাজধানী কিয়েভে অবস্থিত। এই দুটি স্থাপনা ইউক্রেনের ধর্মীয় ও স্থাপত্য ইতিহাসের প্রতীক। সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল 11শো শতাব্দীতে নির্মিত কিয়েভের অন্যতম প্রাচীন স্থাপনা। এর ভেতরের মোজাইক এবং দেয়াল চিত্র বিশ্বজুড়ে বিখ্যাত। সেন্ট মাইকেল গোল্ডেন ডোমের উজ্জ্বল সোনালী রঙের গম্বুজ এবং নীল রঙের দেয়াল পর্যটকদের মুগ্ধ করে। এটি সেন্ট সোফিয়ার একদম কাছেই অবস্থিত এবং ইউক্রেনীয় অর্থোডক্স গির্জার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। হোবারলা পর্বত এটি কার্পেথিয়ান পর্বতমালা অবস্থিত ইউক্রেনের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা প্রায় 2061 মিটার। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এবং হাইকিং প্রেমীদের কাছে এটি একটি আদর্শ গন্তব্য। পাহাড়ের চূড়া থেকে ইউক্রেনের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। এছাড়া বুকোভেল হলো পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের সবচেয়ে বড় এবং আধুনিক একটি স্কি রিসোর্ট। এখানে প্রায় 68 কিলোমিটারের মতো স্কি রুট এবং আধুনিক লিফট সুবিধা রয়েছে। একে অনেক সময় ইউক্রেনের শীতকালীন রাজধানীও বলা হয়ে থাকে। পর্যটনের দিক থেকে এটি বর্তমানে ইউরোপের অন্যতম দ্রুত বর্ধনশীল রিসোর্ট। প্রবাসী প্রসঙ্গ। এক সময় ইউক্রেন ছিল বাংলাদেশি ছাত্রদের উচ্চশিক্ষার জন্য অন্যতম প্রধান গন্তব্য। যুদ্ধের কারণে বর্তমানে সেই পরিস্থিতি বদলে গেলেও দেশটির পুনর্গঠনের কাজে ভবিষ্যতে বিশাল শ্রমবাজারের সম্ভাবনা রয়েছে। ইউক্রেনে দক্ষ শ্রমিক বা আইটি খাতে বেতন $800 থেকে $1500 বা তার বেশি হতে পারে। ইউক্রেন কেবল একটি রাষ্ট্র নয়, এটি হলো মাথা নত না করার এক জলজান্ত উদাহরণ। তার ঐতিহাসিক ট্র্যাজেডি সত্ত্বেও ইউক্রেন আজ অদম্য মনোবল নিয়ে দাঁড়িয়ে আছে। ইউক্রেনের এই সংগ্রাম কি পারবে দেশটিকে ইউরোপের এক আধুনিক ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে? কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের কোনো গন্তব্যে।